আরব দেশের ভূমিকার ক্ষেত্রে আমি বলি খুব ক্লিয়ার, ওই দেশের পলিটিক্যাল লিডারগুলো হচ্ছে সব হচ্ছে ওইটা কি বলবো, মানে ওদের নিজস্ব কোনো মেরুদণ্ড নাই। কারণ ওরা তো হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না, ওদের কানেকশন হচ্ছে ওয়াশিংটন, তারপরে হচ্ছে লন্ডন, এদের সাথে। কারণ ওরা ওইখান থেকে ফিঙ্গার যেভাবে যেদিকে যা করতে বলে তারা তাই করে, নাইলে তারা থাকতে পারবে না। এইটা হচ্ছে মূল ব্যাপার। তো এইটা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে যেটা জিনিস ওই দেশের যে স্থানীয় জনগণ, সৌদি আরব বলি, তারপরে হচ্ছে এটাকে কি বলে মিশর বলি, সিরিয়া বলি, ইরাক বলি, ইরান বলি, এক কথায় যে দেশগুলো এখানে আছে আশেপাশে প্রত্যেকটা, এবং আমাদের বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হিউজ পপুলেশন আমাদের, ইন্দোনেশিয়া বলি, 57টা দেশ আছে, 200 কোটির মতো মুসলমান। প্রত্যেকে যদি আমরা চিন্তা করি যে না এটা খুব মনে প্রাণে, যেভাবে আগস্ট জুলাইয়ে আমরা বাংলাদেশের লোক নামছি, এই অনুযায়ী যদি মনে প্রাণে ইয়া করে সমস্যার সমাধান। কিন্তু আমরা হচ্ছে কি দেখা যায় খুব যখন বড় রকমের নির্যাতন হয়, সবসময় তো নির্যাতনের মধ্যে ওরা আছে, তখন আমরা হচ্ছে একটু আসি, আর না হলে দেখা যায় চুপচাপ থাকি। আমার মনে হয় হ্যাঁ, কোরআন দিয়ে জাস্টিসের কথা আমি একটা জিনিস বলি, আগে কোরআন বুঝতে হবে। আমি যেটা সবসময় বলি যে কোরআনটা বুঝতে হবে, কোরআন কি বলছে, ইনার মিনিং কি আমরা বুঝি ঠিকভাবে? আমার মনে হয় বেশিরভাগ জন খুব একটা বুঝি না। ঠিক আছে, আগে ভালো করে পড়তে হবে। কোরআনের কথা তো আমি এটা বুঝি যে মানুষের জীবন বাঁচাও, কেউ যদি অন্যায় করে তার হচ্ছে যে অবশ্যই প্রতিবাদ করো, কিন্তু মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোরআন। জিনিসটা আগে ভালো করে আমরা পড়ি। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত রকম অন্যায় করছিল না, ওই যে তায়েফের লোকজন, উপর থেকে ফেরেশতারা বলছে যে গোটাল পাহাড়টা হচ্ছে তাদের উপরে চাপাই দিব আমরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, ওরা বুঝে না। তাই কাউকে না কাউকে তো একটু উদারতা দেখাইতে হবে। সবাই যদি কয় ওই আমার সাথে করছে, এটা তো আমরাও বুঝতেছি, ঠিক আছে।